আমার বিজ্ঞ আলোচক সবাইকে আমি ধন্যবাদ জানাই, যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। 9 মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং এটা ঠিক যেটা সেলিম সাহেব বলছেন, যেটা আমি যেটা বলবো যে আসলে এই পর্যন্ত বহুবার বলছি, আপনার এখানেও বলছি যে আসলে মূল দায়িত্বটা থেকে এই সরকার প্রথম দিক থেকেই সরে গেছে এবং তার কার্যক্ষেত্রটা অনেক এক্সপান্ড করে ফেলছে, যেটা বারবার বলছে এটা তার দায়িত্ব না, এটা করা উচিত না। কিন্তু তারা মনে হয়েছে যে ওই আন্দোলন বা দাবি দেওয়া এগুলো নিয়ে তাদের কাছে একটু আসলে মনে তারা একটু খুশি হয়। প্রথম দিকে খুব এনজয় করছে, করতে করতে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যেটা এত বড় করছে এটাকে এখন গুছায় আনতে পারতেছে না। এর জন্যই আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে এই সরকার একটা রোডম্যাপ দেখ, সেই রোডম্যাপটা তারা কতদিন থাকতে চান, কতদিন তাদের প্রয়োজন পড়বে এবং কি কি সংস্কার করতে চান। কিন্তু এই পর্যন্ত এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত তারা কিছু স্পেসিফিক কিছুই বলে নাই, বরঞ্চ তারা বিভিন্ন দেখা গেছে যে সমস্ত দায়িত্ব তাদের না, সেই সমস্ত দায়িত্বগুলো পর্যন্ত তারা কাঁধে তুলে নেওয়ার মতো মানে সাহস বলবো না দুঃসাহস। 26শে জুনের কথা বলছে, তার মানে তো এটা আমরা কি ধরে নিতে পারি কিনা বা আপনারাও স্পষ্ট হতে পারছেন কিনা? আমি তো ধরে নেওয়ার ব্যাপার না, এটাও তো পরিষ্কার না। অর্থাৎ এটাও তো পরিষ্কার বলছে, কি বলছে যে কম সংস্কার চাইলে এত, বেশি সংস্কার চাইলে এত। এটা তো কোনো স্পেসিফিক কোনো কথা হলো। ওনারা কি চান? আমরা তো বিগিনিং বলছি যে আমরা চাই যে সংস্কার। আর একটা হলো যে রাজনৈতিক দলগুলোর সাথে মানে ওনাদের একটা বিভেদ এমন দাঁড় করে দিল এবং সেটার মধ্যে আমাদের মিডিয়ার যে সমস্ত কিছু কিছু ভাই আছেন তাদেরও মনে হলো যে সরকারের সাথে বিএনপির বা রাজনৈতিক দলগুলোর একটা প্রতিপক্ষ মতো অবস্থা দাঁড় করায় দেওয়া, বা বিএনপির সাথে আজকে ছাত্রদের মধ্যে একটা প্রতিপক্ষ দাঁড় করে দেওয়া, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেটা কি সরকার করছে নাকি এনসিপি বা বিএনপির সাথে রাজনৈতিক ভীষণকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হচ্ছে? এটা সুচতুর ভাবে বা সচেতন ভাবে সেটা করা হচ্ছে। কারণ আমরা তো বলি নাই কখনো যে আমরা সংস্কার চাই না, কিন্তু এটা তো বলা হয়েছে যে বিএনপি সংস্কার চায় না, খালি নির্বাচন চায়। এটা এই যে কথাটা যে দেওয়া হয়েছে এটা কে বলছে? বিএনপি তো কখনোই বলে নাই, কিন্তু বারবারই বলে কি বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে এই যে কথাগুলো, অর্থাৎ বিএনপিকে খাটো করতে পারলেই মনে হলো যে একটা ভালো একটা কাজ করে ফেললো। তো এই বিষয়গুলো এটা তো কোনোভাবেই কাম্য না। আমাদের এখানে এই সরকার, আমরা বা আজকের এই যে ছাত্ররা যে পার্টি করছে, আমরা তো কেউ কারো প্রতিপক্ষ না, তাই না? আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদকে আমরা বিদায় করছি এবং বিএনপি বারবার বলে আসছে এবং যেটা প্রধান মানে উপদেষ্টা নিজেও বলছে যে সেই ফ্যাসিবাদ বিদায় যারা হয়েছে তারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করতেছে, যেহেতু তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, তারা একদিনে বোধহয় ষড়যন্ত্র করতেছে। তা আমরা তো এই কথাটা প্রথম থেকেই বলতেছি, তাদের এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের পা দেয়া ঠিক হবে না। এবং বারবার তারা সেটাকে আমরা বলছি যে এখন পর্যন্ত তারা সরকারের বিভিন্ন জায়গায় আছে এবং লাস্ট প্রমাণ হইল যে হামিদ সাহেব স্ট্রেট একেবারে সদল পরে মানে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল, এমন না যে সীমান্তের তার কাটা কাইটা পার হয়েছে, তাই না? তারপরের দিন দেখলাম যে আন্দোলন করে আবার সেটাকে করতে হলো। তো এই যে বিষয়গুলো, এগুলো তো বিএনপি প্রথম থেকে আমরা বলতেছি যে দেশটাকে আরেকটা যাতে অনিশ্চয়তার মধ্যে ঠেলে না দেয়। এখনো দেখেন 9 মাস অতিক্রান্ত হয়েছে, আমরা কি অনিশ্চয়তার দিকে যাচ্ছি না আমরা নিশ্চিত একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি? কোনো নিশ্চিত ভবিষ্যৎ নাই, কেউ বলতে পারবে না। এখানে সবাই প্রশ্ন করতে কি হবে, নির্বাচন কি হবে, কি হবে না, কবে হবে এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এই করিডোর এইটা আজকে এই সমস্ত প্রশ্ন কেন আসবে? আর এই সমস্ত প্রশ্নের উদ্বেগ আজকে এই সরকার কেন করবে? এই সরকার এটা পরিষ্কার যেটা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো পার্মানেন্ট কোনো সরকার না। তো অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী কাজগুলোই হবে, তার তো সব কাজ তার করার দায়িত্ব। কিন্তু সরকার, শিক্ষার্থী বা সরকার বলছে এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের কাছে সরকারও বলছে মানুষের প্রত্যাশা অনেক। সেই জায়গা থেকে তাদের যে মৌলিক কাজগুলো বা সংস্কারের প্রশ্নে বা প্রাতিষ্ঠানিক শুদ্ধতার প্রশ্নে
সেই সময়টুকু তো নিশ্চয়ই না আপনারা না আমরা তো সময় দিতে কার্পণ্য করি নাই। আপনি 3 মাস থাকুক না 6 মাস থাকুক আমাদের কোনো ব্যাপার না। বিএনপি যারবার বল বিএনপি করে, বিএনপি তো ক্ষমতাই ছেড়ে দিচ্ছিল এই সংস্কারের জন্য, কেয়ারটেকার বিলের জন্য বিএনপি নিজে এনে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন মানে আমাদের বেগম খালেদা জিয়া। কাজে বিএনপির সংস্কার বা ক্ষমতায় যাওয়াটাই কোনো, হাসিনা বহুবার বলছে ক্ষমতার অফার দিছে, তো সেটা বিএনপির কাছে সেটা না। এমনকি 5ই আগস্টও বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে জাতীয় সরকার অফার দেওয়া হয়েছিল। কাজে বিএনপির কাছে ক্ষমতাটা মুখ্য না। আমরা বারবার যেটা বলতেছি যে গণতন্ত্রটা এখানে আমরা বাঁচাতে চাই এবং স্বাধীনতাটাকে রক্ষা করতে চাই। এই কারণে আমরা বলছি যে এটা আজকের এই সরকারের মূল দায়িত্বটাই ছিল জি যে সমস্ত বেসিক যে সংস্কার করে একটা নির্বাচনে চলে যাওয়া। কিন্তু সরকার সেদিকে না যে ক্যানভাসটা এত বড় করে ফেলছে যে আস্তে আস্তে জটিলতার দিকে দেশটাকে নিয়ে যাচ্ছে।